प्रभु गोपाल नमो नंदलाल नमो नमो 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 गौरचन्द्राय राधिकास्तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः वंशा कल्पतरुभद्सा कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो गुरु वैष्णवेभ्यो नमो नमः प्रभु गोपाल नमो नंदलाल नमो नमो प्रभु गोपाल नमो नंदलाल नमो नमो बिंदाय तुलसी दब्बई प्रिया केशव सच विष्णु भक्ति पदे देवी सत्यवत नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते प्रभु गोपाल नमो नंदलाल नमो नमो प्रभु गोपाल नमो नंदलाल नमो 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 नमो
কি ফুলে পুজিব হরি হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার প্রেম ফুলে পুজলে নাকি প্রেম ফুলে পুজলে নাকি প্রেম ফুলে পুজলে নাকি হরি প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার সুগন্ধিত যতই ফুল মল্লিকায়ার বেলবকুল সুগন্ধিত যতই ফুল মল্লিকায়ার বেলবকুল প্রেম ফুলে না পুজিলে প্রেম ফুলে না পুজিলে পূজা হয় না তোমার হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার তুলসী আর গঙ্গা জলে পুজল হরির চরণ মিলে প্রভু গো। প্রভু গো, ও গো তুলসী আর গঙ্গা জলে পুজল হরির চরণ মিলে তুলসী আর গঙ্গা জলে পুজলে হরি চরণ মিলে নয়ন বাড়ি না দিলে যে আর নয়ন বাড়ি না দিলে যে পূজা হয় না তোমার হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ তোমার কি ফুলে পুজি বহরি হরি হে চরণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ
সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। যুগে যুগে তিনি লীলা করেছেন। লীলা করতে করতে মনে মনে চিন্তা করলেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যেমন ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না, ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। তাই তিনি কি করলেন? ভক্ত লীলাতে মত্ত হলেন। তাই মত্ত হয়ে কি করলেন? দাপরে এলেন। আর সেজন্য বললেন, কি বললেন? আরে দাপরের প্রথম ভাগে সুবুদ্ধিরা দাপরের প্রথম ভাগে সুবুদ্ধিরাজ, তার পত্নী সুমতি অতি সুলক্ষণ। তাহার পত্নী সুমতি অতি সুলক্ষণ। সে যে কৃষ্ণ সেবা সদাই মতি, কৃষ্ণ সেবায় সদাই মতি। সে যে কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ সেবায় সদাই মতি। সে যে কৃষ্ণ ছাড়া আর জানে না। কৃষ্ণ সেবায় সদাই মতি, কৃষ্ণ ছাড়া আনি জানি না। কৃষ্ণ সেবায় সদাই মতি, কৃষ্ণ সেবায় সদাই মতি। দাপরের প্রথম ভাগে সুবুদ্ধি নামে একজন রাজা ছিল। তার পত্নীর নাম ছিল সুমতি। একদিন সুমতি স্বামী দেবতার কাছে এসে দুটি হস্ত জোড়ো করে বলছে, প্রভু গো, ভগবানের কাছে কি এমন অপরাধ করেছি যে আমাদের এই যে রাজ ঐশ্বর্য দেখাশোনা করবার জন্য একটি পুত্র সন্তানও পেতে পারি না। রাজা তখন বলছে, সুমতি, কপালে লিখিত ধাতা, কার কখন সন্তান সন্ততি আছে আমি কিংবা তুমি বলতে পারবো না। তবে অনাদির আদি গোবিন্দকে যদি তুমি সাধন ভজন করে থাকো, নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূরণ করবে। প্রভু গো, আমি সেটুকু ধৈর্য রাখতে পারছি না। বেশ, আমি তার জন্য একটি সুব্যবস্থা করছি। সুবুদ্ধি রাজা কি করলেন? মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী, এই মুহূর্তে ঋষি বশিষ্ঠের কাছে তুমি যাও। ঋষি বশিষ্ঠের কাছে গিয়ে ঋষি বশিষ্ঠকে বলবে, সুবুদ্ধি রাজা কেন আপনাকে ডেকে পাঠিয়েছে। রাজামশাইয়ের কথা মতো মন্ত্রী কি করল? ঋষি বশিষ্ঠের কাছে গেল, গিয়ে বলছে, মণিবর, তব চরণে আমার প্রণাম। রাজা সুবুদ্ধি আপনাকে ডেকে পাঠিয়েছে। সে কি? সুবুদ্ধি রাজা আমাকে ডেকে পাঠিয়েছে? বেশ, আমি যাব। এই বলে মন্ত্রী এবং ঋষি দুজনে এলেন। এসে রাজামশাই প্রশ্ন করছে, সন্তান সন্ততি পাওয়ার জন্য কি উপায় রয়েছে মণিবর? একটি উপায় রয়েছে, যদি পুত্রষ্ঠী যজ্ঞ করতে পারো তাহলে কিন্তু সন্তান সন্ততি হতে পারে। তবে হ্যাঁ, যদি কপালে লিখিত ধাতা সন্তান সন্ততি থাকে তাহলে তুমি পাবে, না হলে কিন্তু পাবে না। বেশ,
আপনি তাহলে পুত্রষ্ঠী যজ্ঞের আয়োজন করুন। এই বলে পুত্রষ্ঠী যজ্ঞের আয়োজন করল। আর সেই পুত্রষ্ঠী যজ্ঞে আয়োজন করে সেই যজ্ঞে আহুতি দিচ্ছে কে? আমাদের রানীমা সুমতি। মুখে মধুর কৃষ্ণ নাম গাহিতে গাহিতে আহুতি দিচ্ছে। নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবিদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ বামন, কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ ব্রাহ্মণ, হরে মুরারে মধু কৈঠ ভারে, হরে মুরারে মধু কৈটুয়ারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মাং জগদীশ্বর, নিরাশ্রয় মাং জগদীশ্বর। এইভাবে নাম করতে করতে যজ্ঞে আহুতি দিল। আহুতি দেওয়ার পরে কি করলো? যজ্ঞ শেষের মন্ত্র পাঠ করল। পিয়তান পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরহরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীতং জগৎ, অজ্ঞানং তিমিরাং ধাশ্চাং জ্ঞানং জনং শলাকয়া, চক্ষুর উর্মিলিতাং জনং তস্মহে শ্রী গুরবে নমঃ। মা, এই আমি যজ্ঞ সমাপন করলাম, এবার তুমি যজ্ঞের চরু প্রসাদ হাত পেতে নাও। এবার সুমতি কি করলো? হস্ত পেতে যজ্ঞের চরু প্রসাদ নিচ্ছে আর মুখে মধুর কৃষ্ণ নাম করছে। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙাতার পাই, রাখো মিনতি রাঙাতার। হে গিরিধারে কুঞ্জ বিহারে, রাখো মিনতি রাঙাতার পাই, রাখো মিনতি রাঙাতার। যুগে যুগে তুমি তোমার লীলা, যুগে যুগে তুমি তোমার লীলা, ভক্তে কানায় কেন তুমি কানো হয়, ভক্তি কান্দায় কেন তুমি কানো হয়, ভক্তে তুমি রাখো পাই, রাখো মিনতি রাঙাতায়, রাখো মিনতি রাঙাতায়। হে গিরিধারে কুঞ্জ বিহারে, রাখো মিনতি রাঙাতায় পাই, রাখো মিনতি রাঙাতায়। এইভাবে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চরু প্রসাদ সেবা করল।
চরুপ্রসাদ সেবা করে এভাবে কিছুদিন গত হয়ে যায়। মা আমার দেখতে দেখতে অন্তঃসত্ত্বা হল। আর এদিকে রাজামশাই বলছে, সুমতি, আমি তো দেখছি তোমার গর্ভে সন্তান আসছে, কিন্তু আমার এই রাজ্যের কাজের জন্য আমাকে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। ওগো প্রভু, আমার গর্ভে যে সন্তান এসেছে এ সন্তানকে কে লক্ষ্য নজর করবে? রাজামশাই বলছে, সুমতি, আমাকে এই রাজকাজ যদি আমি না করে থাকি তাহলে আমার খুবই ক্ষতি হয়ে যাবে। তবে তুমি দেখো, আমি বলছি তোমার গর্ভে যে সন্তান আসছে তুমি তাকে গুচ্ছিত করে রাখতে পারবে। এই বলে সুমতির কাছ থেকে রাজামশাই বিদায় নিল। মা আমার কি করলেন, সন্তান গর্ভে রেখে দিনের পর দিন রাধা মাধবকে সেবা দিচ্ছে আর সন্তান জঠরে ধরে রেখেছে, আর মুখে সদাই সর্বদা বলছে, কি বলছে, কৃষ্ণ নাম। আর এদিকে বলছে কি, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল। 10 মাস 10 দিনে, 10 মাস 10 দিনে, 10 মাস 10 দিনে, 10 মাস 10 দিনে পুত্র প্রসবিল, মায় আমার পুত্র প্রসবিল। 10 মাস 10 দিনে, 10 মাস 10 দিনে পুত্র প্রসবিল, পুত্র প্রসবিল। আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যাই, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যাই, আনন্দ ধরে না। পুত্র প্রসব করেছে রানী, আনন্দ ধরে না, পুত্র প্রসব করবে বলে আনন্দ ধরে না, পুত্র প্রসব করবে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মা মা আমার সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করে মনে মনে চিন্তা করছে, এই মুহূর্তে যদি আমার স্বামী দেবতা থাকতো, আমার এই সন্তানের মুখ দর্শন করে কতই না আনন্দ পেত। কিন্তু আমার স্বামী দেবতা নেই। মা আমার দ্বিপ্রহরে সন্তান প্রসব করে সন্তানকে কুঠিরের মধ্যে রেখে দিয়ে দরজা পাশে বসেছে চরণখানা মেলিয়ে। পূর্ব আকাশে উদিত জ্যোৎস্না, জ্যোৎস্না দেখে মনে মনে ভাবছে, ওরে জ্যোৎস্না, তোর যেরকম জ্যোতি, ঠিক এমন জ্যোতি আমার গৃহে আজ উদয় হয়েছে। কারণ মায়ের কাছে সন্তানের জ্যোতি যখন লাগে, মায়ের যে কতই আনন্দ হয় মাই জানে। ঠিক এমন সময় চিত্রগুপ্তের 2টি চর আস্তে আস্তে করে এলো, এসে বলছে, মা কে? আমরা আমরা ধাতা বিধাতা, এখানে এসেছো কেন? মা গো, আমাদের চিত্রগুপ্ত পাঠিয়েছে, তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তার একটুকু জন্ম গণনা করবার জন্য আমরা এসেছি। ও তাই বুঝি? তবে দেখো বাবা, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো? না না, আমরা কথা দিচ্ছি তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। বেশ, তাহলে আমার সন্তানের জন্ম গণনা করো। এই বলে ধাতা প্রবেশ করল। ধাতা যখন প্রবেশ করে দেখলো সন্তান মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরু ভক্তি সবকিছুতে পারদর্শী, আস্তে আস্তে করে বেরিয়ে এলো। এবার প্রবেশ করলো বিধাতা। বিধাতাকে তখন মা জড়িয়ে ধরে বলছে, বিধাতা, তুমি আমার সন্তানের পরমায়ু কত গণনা করবে? তবে বাবা, আমার সন্তানের পরমায়ু কত এ কথা যদি তুমি আমাকে না বলে যাও তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বেশ মা, আমি কথা দিচ্ছি তোমার সন্তানের পরমায়ু কত আমি বলে যাব।
বিধাতা যখন প্রবেশ করল, গণিখড়ি করে দেখল ছেলেটি কেবলমাত্র 10 বৎসর পরমায়নে পৃথিবীতে এসেছে। চমকিত হয়ে উঠল, এ কথা যদি আমি মাকে এখনই জানাই তাহলে মা কতই না কষ্ট পাবে, কিন্তু এ কথা আমি মাকে কেমন করে বলবো? কিন্তু মা যে আমাকে ছাড়বে না। আস্তে আস্তে করে অধরখানা শুকিয়ে বেরিয়ে এসছে। ঠিক এমন সময় মা আমার জড়িয়ে ধরে বলছে, কি বিধাতা, তুমি আমার সন্তানের পরমায়ু কত দেখলে বাবা? তোমার মুখখানা শুকনো কেন? বলো আছে। মা গো, আমি সে কথা বলতে পারবো না মা। সে কি, আমার সন্তানের পরমায়ু কত তুমি বলতে পারবে না? না মা, তাহলে আমি তোমায় ছাড়বো না। তুমি যদি আমার সন্তানের পরমায়ুর কথা না বলতে পারো, আমি তোমাকে ছাড়বো না বাছা, আমি তোমাকে ছাড়বো না। না যদি এ কথা বলি মা আমাকে ছাড়বে না। মা গো, তোমার সন্তানের পরমায়ু, হ্যাঁ বলো আছে, আবার সন্তানের পরমায়ু কত? মা গো, তোমার সন্তানের পরমায়ু কেবলমাত্র 10 বৎসর। কি বললে? আবার সন্তানের পরমায়ু 10 বৎসর। চিৎকার করে মা ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা, এ তুই কি করলি বাচ্চা? এ তুই কি করলি? আচ্ছা বল খোকা, কোন মা কি কখনো ধৈর্য ধরে থাকতে পারে? সন্তান যদি মায়ের কোলে মৃত্যু হয়, মা কি কখনো ঠিক থাকতে পারে? পারে না। তাই বলছি, শোনো বাচ্চা, কোনদিন তুই আমাকে মা বলে ডাকবি না, কারণ মা বলে ডাকলে আমার হৃদয় কম্পিত হবে, আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাই বলি বাচ্চা রে, আমায় মামা বলে ডাকবি না রে, ওরে আমার জাদুয়া। আমায় মামা বলে ডাকবি না রে, ওরে আমার জাদুয়া। মামা বলে প্রাণ জুড়িয়ে, মামা বলে প্রাণ জুড়িয়ে, মামা বলে প্রাণ জুড়িয়ে, মামা বলে প্রাণ জুড়িয়ে, মাকে তুই কাঁদাস না রে, মামা বলে আমায় ডাকবি না রে, আমায় মামা বলে ডাকি না রে, ওরে আমার জাদুয়া। মামা বলে ডাকবি না রে, ওরে আমার জাদুয়া। ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা, কোন মা কি কখনো সহ্য করতে পারবে বল? দেখতে দেখতে ঠিক এমন সময় একজন দাসী চলে এলো। একই দাসী এসেছি, এই মুহূর্তে যদি আমি আমার নয়নের জল ফেলে থাকি, নিশ্চয়ই তাহলে দাসী জানতে পেরে যাবে। এই কথা কাউকে বলা যাবে না, কারণ
একমাত্র আমার এই বক্ষের মধ্যে চেপে রাখতে হবে। আমার স্বামী দেবতা যদি জানতে পারে তাহলে সে সহ্য করতে পারবে না, কারণ মা নবম গুণের অধিকারী। মা সবই কিছুকে সইতে পারে, কিন্তু পিতা কখনো সইতে পারে না। এইভাবে দেখতে দেখতে রাত্রি শেষ হয়ে গেল। প্রভাতে দেখল মৃগয়া সফর করে সুবুদ্ধি রাজা বাড়ি এলো। এসে যখন দেখলো সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখে তার কি হলো? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, তার নিরানন্দ দূরে যায় রে। আনন্দ ধরে না, পুত্র মুখ হেরি রাজা, আনন্দ ধরে না, বলি পুত্র মুখ হেরি রাজা, আনন্দ ধরে না, পুত্র মুখ দেখি রাজা, আনন্দ ধরে না, পুত্র মুখ দেখি রাজার আনন্দ ধরে না, পুত্র মুখ দেখি রাজার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সন্তানের মুখ দর্শন করে রাজা নাম রাখলো কি? আজ হতে নাম রাখলাম সুমতি, সন্তানের হরি। সবাই হরি হরি বলে ডাকতে লাগে। ছেলে দিনের পর দিন বড় হয়। যখন পঞ্চম বৎসর বয়স হলো, সেই ছোট্ট শিশু কি করছে? কিছু মৃত্তিকা মাটি নয়ে কৃষ্ণ পুতুল তৈরি করে কৃষ্ণ নাম গাহিছে। সুদূর থেকে মা আমার দেখছে সন্তান আমার কৃষ্ণ পুতুল তৈরি করে কৃষ্ণ নাম গাহিছে, কিন্তু এই সন্তান আর 5টি বছর পরে আমার কোলে মৃত্যু হবে। আমি কি মা হয়ে সহ্য করতে পারব? কিন্তু কিন্তু এ কথা তো আমি কাউকে বলতে পারবো না। কিন্তু সন্তান কি করছে? কৃষ্ণ পুতুল তৈরি করে কৃষ্ণ নাম গাহিছে, আর মা শুনছে শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ। ওমা শোনো শোনো, কৃষ্ণ আমি করেছি সার। মা কৃষ্ণ আমার গলারি হার। শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ করেছি সার। আমার কৃষ্ণ গলারি হার। শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ করেছি সার। আমি কৃষ্ণ গলারি হার। শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ করেছি সার। আমার কৃষ্ণ গলারি হার। কৃষ্ণ বিহনে রহিব কেমনে, কৃষ্ণ বিহনে রহিব কেমনে, কৃষ্ণ করেছি হার। মা কৃষ্ণ করেছি হার। শয়নে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ করেছি সার। আমার কৃষ্ণ গলার মা আমার চিৎকার করে সে খোকনকে জড়িয়ে ধরে বলছে, বাছা এ কি তুই করছিস বাছা? এ কি মা, তোমার নয়নে জল?
বলো মা, আমি কি তোমার কাছে কিছু অপরাধ করেছি যে তোমার নয়ন দিয়ে ঠস ঠস করে জল পড়ছে, তুমি আঘাত পেয়েছো? মা তখন মনে মনে ভাবছে, আমি যদি সন্তানের কাছে এভাবে নয়নের জল ফেলি তাহলে আমার সন্তান হয়তো জেনে যাবে, কিন্তু সন্তানকে বলা যাবে না। এইভাবে দেখতে দেখতে যখন 9টি বৎসর পূরণ হলো, একদিন মা আমার একটি বৃক্ষের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা তখন কাঁদছে দেখে সন্তানকে বলছে, মা গো, তুমি এখানে কাঁদছো কেন? নিশ্চয়ই পিতা তোমাকে কিছু বলেছে। না রে বাছা, এমনি এমনি কাঁদছি। বাহ বাহ মা, মা কখনো এমনি এমনি কাঁদতে পারে? নিশ্চয়ই সন্তানের কাছে কোনো আঘাত পেয়েছো। এই রে, সন্তান আমাকে জড়িয়ে ধরে এমন আবদার করে বলছে, আমি না বলে থাকতে পারছি না। মা গো, সত্যি করে বলো তো কেন কাঁদছো? ওসব কিছু নয়। এই বলে মা আমার বাড়িতে ফিরে এলো। ঠিক এমন সময় ছুটতে ছুটতে সেই শিশু পিছনে পিছনে আসছে, এসে বলছে, মা, সত্যি কথা যদি তুমি আমাকে না বলো তাহলে কিন্তু আজকের আমি তোমার হাতে জলস্পর্শ করব না। ওরে খোকা, এ কি কথা বলছিস? পিতার কাছে ছুটে গিয়ে বলছে, পিতা, বলো পিতা, তুমি মাকে কি বলেছ? এ কি কথা বলছো বাছা? আমি তোমার মাকে কেন বলতে যাব? মাকে যদি কটু কথা না বলে থাকো তাহলে মা সদাই সর্বদা কেন নয়নের জল ফেলে থাকে? তাহলে তোমার মাকে প্রশ্ন করো। কি গো মা, আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর দিতে পারছে না। সেই ছোট্ট শিশু কি করলো? একটি দরজা খুলে সেই দরজার মধ্যে প্রবেশ করে দরজাখানা বন্ধ করে দিল আর বলছে, মা, আমার এই প্রশ্নের উত্তর যতক্ষণ না আমি তোমার কাছ থেকে পাচ্ছি ততক্ষণ কিন্তু তোমার হাতে আমি জলস্পর্শ করব না। রাজামশাই এসে বলছি, রানী, এসব কি শুনছি? হ্যাঁ, ঠিকই কথা। যখন সন্তান প্রসব করেছিলাম ধাতা বিধাতা এসেছিল। ধাতা বিধাতা এসে আমার সন্তানের কপালে লিখিত ধাতা বিধাতা কেবলমাত্র 10টি বৎসর পরমায়ু নিয়ে আমার সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আচ্ছা বলো প্রভু, মায়ের কোলে যদি সন্তান 10 বৎসর পরমায়ু নিয়ে আসে, মা কি কখনো স্থির থাকতে পারে? এ কথা তো কোনোদিন আমায় বলো নাই। দরজাখানা খুলে হরি বেরিয়ে এসে বলছে, মা, আবার জীবনে তুমি এত বড় ক্ষতি করে দিলে মা। কি বললে? আমি তোমার জীবনে ক্ষতি করে দিলাম? হ্যাঁ মা, এ পৃথিবীর সংসার সাগরে প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে থাকে তার পিতা মাতাকে সাধন ভজন করবার জন্য, আর অনাদির আদি গোবিন্দকে ভজন সাধন করবার জন্য। মাগো, ঋষিরা কি করছে? পাহাড় জঙ্গলে বসে শত শত বৎসর ধরে ভগবানকে তপস্যা করছে, পাচ্ছে না। আর আমি এই 1 বৎসরের মধ্যে কি কৃষ্ণ ভজন সাধন করে এ সংসার থেকে উত্তীর্ণ হতে পারি? মাগো, আমি আর বেশি কথা বলতে চাই না মা। আমাকে বিদায় দাও তোমাদের চরণ সান্নিধ্য থেকে। কি বললে? তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমার চাই না এ রাজঐশ্বর্য, আমি কিছু চাই না, আমায় বিদায় দাও। মা তখন বলছি, বাছা, তুমি বলতে চাইছো যে তোমার মৃত্যু আমার কোলে না হোক? বেশ, আমিও দেখতে চাই না আমার সন্তানের মৃত্যু আমার কোলে হোক। এই বলে সন্তান তখন পিতা মাতাকে একত্র করে মাতৃপিতৃ চরণে হাত রেখে বলছে, মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা গো,
আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি মা গো, ডাকি মা বলে মা, ডাকি মা বলে। জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি মা গো, ডাকি মা বলে মা, ডাকি মা বলে। তুমি ছাড়া এ দুর্দিনে, তুমি ছাড়া এ দুর্দিনে কেহ নেই আমার, আমি চলে যাই বাবা, আমি চলে যাই, আমি চলে যাই বাবা, আমি চলে যাই, 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 আমি আমি মামা সন্তানের পিছু পিছু ছুটতে ছুটতে গিয়ে ভূমিতে আছাড় খেয়ে পড়ল। মনে মনে ভাবছে, ওরে খোকা, তুই পথে বেরিয়েছিস, কতই না জীবজন্তু রয়েছে, কোথায় কেউ হয়তো তোরে ধরে ফেলবে, কিন্তু ওগো ঠাকুর, এ পৃথিবীর সংসার সাগরে যার নেই কেউ, তুমি তো তার হও, তুমি আমার সন্তানে দেখো ঠাকুর, তুমি আমার সন্তানে দেখো। এই বলে প্রভুকে জানাচ্ছে মা আমার। হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, লক্ষ নয়নে রাখিও নয়নে, লক্ষ নয়নে রাখিও নয়নে, করো তুমি আশীর্বাদ, হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, হে
কেহ নাহি যার তুমি হও তার, 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 রাখো তুমি রাগ হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না, হে অনাথের না। ওগো ঠাকুর, তুমি দেখো ঠাকুর আমার সন্তানে, তুমি আমার সন্তানে দেখো। এই বলে মা আমার ভূমিতে মূর্ছা হয়ে পড়ল। ঢলতে ঢলতে টলতে টলতে সেই ছোট্ট শিশু পাহাড় জঙ্গলের ওপর দিয়ে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে কোথায় যাচ্ছে নিজেকে নিজে তার কোনো নিশানা পাচ্ছে না, আর সদাই সর্বদা মুখে কৃষ্ণ নাম গাহিছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে পথে চলে যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা আগত। মনে মনে চিন্তা করছে কতই না জঙ্গলের মধ্যে জীবজন্তু রয়েছে, আমার এই দেহকে হয়তো ক্ষত বিক্ষত করে দেবে। তাই মনে মনে চিন্তা করে একটি বৃক্ষের ওপরে লম্ফ দিয়ে ওঠে বসে থাকল। বসে বসে সদাই সর্বদা কৃষ্ণ নাম গাইছে। আর সেখানে একটি ঝর্ণার ঘাট রয়েছে। সেই স্নানের ঘাটে পাহাড় জঙ্গলের ঋষিরা এসে স্নান করে থাকে। অনাদির আদি গোবিন্দ দেখলো ভক্ত বিপদে পড়েছে, ভক্তকে উদ্ধার করবার জন্য একটি উপায় বের করলেন। কি? ঋষিরা সবাই স্নান করতে আসছে, আর সেই ঘাটে অনাদির আদি গোবিন্দ আমার যত লবঙ্গ কুসুমের কাঁটা সেখানে বন করে দিলেন। ঋষিরা যখন এসে দেখলো প্রভাতে আমরা স্নান করব, এখানে কণ্টক পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু কে আমাদের সাধন ভজন পথে এরকম বাধা দিচ্ছে? কিন্তু অনাদির আদি গোবিন্দ লীলাময় হরি ভক্তকে বাঁচানোর জন্য সদাই সর্বদা ভক্তের কাছে থাকে। ঠিক সেই ছোট্ট শিশু বৃক্ষের ওপর দিয়ে যখন দেখলো যে ঋষিরা স্নান করতে পারছে না, ঠিক পরের দিন প্রভাতে আস্তে আস্তে করে সেই কণ্টকগুলো তুলছে। ঠিক এমন সময় ঋষিরা যখন এসে দেখলো যে একটি ছোট্ট শিশু কণ্টকগুলো তুলছে। কে বাবা তুমি এভাবে স্নানের ঘাটের কণ্টক তুলছো? আমি হরি। তবে শোনো বাছা,
সত্যিকারে যদি এখানে কাঁটা দিয়ে তুমি কাঁটা তুলে থাকো, তাহলে কিন্তু তোমার 10 দিনের মধ্যে মৃত্যু হবে। আর যদি অপর কোনো ব্যক্তি কণ্টক দিয়ে থাকে, সেই কণ্টক যদি তুমি তুলতে যাও, তাহলে তোমাকে আশীর্বাদ করি 10,000 বৎসর পরমায়ু পাবে। কি বললে? আমি 10,000 বৎসর পরমায়ু পাবো? আমার মৃত্যু হবে 10 দিন পরে, আর আপনারা বলছেন যে 10,000 বৎসর পরমায়ু। বলো কেন বাছা, তোমার কি হয়েছে? তখন সেই ছোট্ট শিশু ঋষিদের সবকিছু কথা খুলে বলল। ও আচ্ছা আচ্ছা, বেশ, তুমি এসো, আমাদের সঙ্গে মধুর কৃষ্ণ নাম করো। তাই সেই ছোট্ট শিশু ঋষিদের সঙ্গে কৃষ্ণ নাম করছে। যেদিন মৃত্যুর দিন, সেই ছোট্ট শিশুর কান্নার ধ্বনি শুনে অনাদির আদি গোবিন্দ বৈকুণ্ঠে আর থাকতে পারলেন না। ঋষি বেশ ধারণ করে ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরে ঋষিদের সঙ্গে এসে উপস্থিত। ছোট্ট শিশু মনে মনে ভাবছে, একই আজকের কয়েকদিন হলো ঋষিদের সঙ্গে আমি সঙ্গ করছি, এমন সুবাসিত চন্দনের গন্ধ তো আমার নাসিকাতে কখনো ভেসে আসে না। নিশ্চয় অনাদির আদি গোবিন্দ কৃপা করবার জন্য আমার কান্নার ধ্বনি শুনতে এসেছে। সত্যিকারে দেখলো একজন অপরিচিত ঋষি। সেই ঋষি বলছে, বাছা তুমি কাঁদছো কেন? কাঁদবো না? আমার আজকের মৃত্যুর দিন, এই মৃত্যুর দিনে আমি অনাদির আদি গোবিন্দকে একবার জানাবো না। হে গোবিন্দ, আমাকে এই মাতৃভূমি হতে তোমার কাছে তুলে নাও। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি কয়েকদিন দেখিনি। ও বুঝেছি, ঠাকুর এই কাঙালকে উদ্ধার করবার জন্য, এই কাঙালকে তোমার কাছে রাখবার জন্য তুমি এই ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরে তুমি ভক্তের কাছে এসেছো। বা ঠাকুর, তা তুমি তোমার স্বরূপখানা আমাকে দেখাতে পারতে, না করে তুমি ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরে তুমি আমার কাছে এসেছো। ঠাকুর, ঠাকুর গো, তোমার এত দয়া। ঠাকুর, তুমি কাঙাল বেশে এসেছো ঠাকুর, তুমি কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো ঠাকুর, কাঙাল করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো কাঙালে করুণা করিতে। কেহ নাহি যায় তুমি হতা, আর কেহ নাহি যায় ঠাকুর তুমি হতা। আমারে করেছ করুণা, কাঙালি করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো কাঙালে করুণা করিতে। ভগবানের কাতর প্রার্থনা আর সহ্য না করতে পেরে বৈকুণ্ঠে ফিরে গেলেন আমার হরি। গিয়ে বলছে, লক্ষ্মী, আমার ভক্ত বিপদে পড়েছে, অতএব ভক্তকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে যেতে হবে চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্তের দস্তখত খুলে দেখতে হবে আমার ওই হরির পরমায়ু কত। লক্ষ্মী নারায়ণ দুজনে
চিত্রগুপ্তের কাছে গেল। চিত্রগুপ্তকে কায়াচ্ছন্ন করে দস্তখত যখন দেখল 1-0-10, সেই 10 পরমায়ী দেখে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, চিত্রগুপ্তকে তুমি কায়াচ্ছন্ন করো, ততক্ষণে আমার এই মস্তকের সিকিপুচ্ছ দিয়ে, নয়নের কাজল দিয়ে আমি একটি শূন্য বসিয়ে দিই ওই দস্তখত। ভগবান একটি শূন্য বসিয়ে দিল। কত হলো? 1-0-10 ছিল, ভগবান একটি শূন্য দিল, 100 বৎসর হলো। লক্ষ্মী তখন বলছে, প্রভু আমি কি পারি না ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য? লক্ষ্মীও তাই করল। হলো কত? 1000 বৎসর। এদিকে ঋষিরা যে বলেছিল যে বাছা, সত্যিকারে যদি তুমি আমাদের স্নানের ব্যবস্থা করতে চাও এই কণ্ঠধ্বনি, তাহলে তোমাকে আশীর্বাদ করি 10,000 বৎসর পরমায়ী পাবে। ঋষিদের মুখষ্টি বাণীতে বায়ুরূপে প্রস্ফুটিত হয়ে গিয়ে চিত্রগুপ্তের দস্তখতে আর একটি শূন্য বসল। কত হলো? 10,000 বৎসর পরমায়ী। সেই 10,000 বৎসর পরমায়ী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে ডাকছে, ঠাকুর আর একটি বার দেখা দাও। দৈববাণীতে বলছে, অনাদির আদি গোবিন্দ, ওরে খোকা, তোর যদি গুরু দীক্ষা না হয়, আমি তোকে আমার এই মনফোলানো রূপ আমি কেমন করে দর্শন করাই বল? অতএব যেদিন তোর গুরু দীক্ষা হবে, যেদিন তুই গুরু আশ্রিত হবি, সেদিন কিন্তু এই মন ফোলানো রূপ আমি তোরে দর্শন করাবো। এই কথা ভাবছে, মনে মনে ভাবছে, মা আমার আজও কতই কাঁদছে। সেই রাজপ্রাসাদে পড়ে হয়তো কাঁদতে কাঁদতে নয়নখানা অন্ধ হয়ে গেছে। একবার মায়ের কাছ থেকে আমি দেখা করে আসি। আসছে, ঠিক এমন সময় মা আমার ভূমিতে পড়ে কাঁদছে আর বলছে, কি বলছে? আমার কই তো হরি হরিয়েলো না রে, কই তো হরি এলো না রে। কি বলছে মা আমার? মা আমার বলছে, কই তো হরি এলো না রে, কই তো হরি এলো না রে। আমায় মামা বলে ডাকলো না রে, কই তো হরি এলো না রে। আমায় মামা বলে ডাকলো না রে, কই তো হরি এলো না রে। আমার বাঁচার চেয়ে মরণ ভালো। কই তো হরি এলো না রে, বাঁচার থেকে মরণ ভালো। কই তো হরি এলো না রে, কই তো হরি এলো না রে। সন্তান এসেছে, মা আমার কাঁদছে, এসে বলছে, মা মা একই তোমার অবস্থা মা, তুমি ভূমিতে এভাবে পড়ে কাঁদছো। কে তুমি বাবা? আমি তোমার হরি। তুমি আমার হরি? আমি যে দেখতে পাচ্ছি না। সন্তান তখন কি করলো? মায়ের আঁচলখানা নিয়ে মায়ের নয়নখানা যখন মুছে দিল, মা আমার দেখতে পেল। বাহ 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 বাবা, এ কি আমি স্বপ্ন দেখছি নাকি? না মা, আমি ভগবানকে দর্শন করেও করতে পারিনি মা। কেন জানো মা? তিনি বলেছে আমার দীক্ষা হয় নাই, সেই জন্য আমি তিনাকে দর্শন করতে পারি না। তবে মা, তোমাকে কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য তোমার চরণ সান্নিধ্যে এসেছি। মা গো, আবার আমাকে চলে যেতে হবে। এই বলে মাকে প্রণাম করে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে অনাদির আদি গোবিন্দ তার মনফোলানো রূপ দর্শন করালো। আর সেই মনফোলানো রূপ দর্শন করে অনাদির আদি গোবিন্দকে বলছে, ঠাকুর তোমার এত দয়া,
তোমার এত করুণা, তোমার এই অসীম করুণা আমি জন্ম জন্মান্তরে কোনোদিন ভুলতে পারবো না ঠাকুর। আর অনাদির আদি গোবিন্দ আমার বৈকুণ্ঠে চলে গেল। ভক্ত তখন আনন্দে আত্মাহারা হয়ে গাইতে লাগলো। কি বলতে লাগলো? আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। মা যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। মা যশোদার নয়ন মনি প্রাণীর গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। মা যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। মা যশোদার নয়ন মনি প্রাণীর গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। সখাগণের মাথার মণি, সখাগণের মাথার মণি গঠিতে রাখাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কোন কোন গলে বনমালা। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, হাতি বাজি কঙ্কন গলে বনমালা। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কোন কোন গলে বনমালা। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। তমালে ময়ূর নাচে, তমালে ময়ূর নাচে ধরণী মাতাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মানা নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।